রাজধানীর গ্রিন রোডে হোটেল রূপসা ইন্টারন্যাশনাল থেকে অন্তঃসত্ত্বা এক তরুণীর মরদেহ উদ্ধারের ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। মামলা হলেও এখনও গ্রেপ্তারও হয়নি কেউ। পুলিশ জানিয়েছে ওই তরুণীর হোটেল রুম থেকে কয়েক পাতা ঘুমের ঔষধ পাওয়া গেছে। এতে স্থানীয়রা বলছেন এর আগেও এই হোটেলে এ ধরনের ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গেল বুধবার সন্ধ্যা 6:30টায় হোটেল রূপসা ইন্টারন্যাশনালের সিসিটিভি ফুটেজে দেখা যায় 5 মাসের অন্তঃসত্ত্বা তানিয়া নবী নামের ওই তরুণী শেষবারের মতো হোটেলে প্রবেশ করেন। এর একদিন পর বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য তার কক্ষের দরজায় নক করলে কোনো সাড়া শব্দ পান না। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন হোটেলের কর্মচারীরা। এ সময় বাথরুমের প্যানের উপর তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ জানায় কক্ষটি তল্লাশি করে ঘুমের ওষুধ সহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। আলামত আমরা রুমে প্রাথমিকভাবে কিছু ওষুধের পেয়েছি, খালি প্যাকেট পেয়েছি, যেগুলো থেকে ওষুধ অলরেডি করা হয়েছে, সেগুলো আমরা জব্দ করেছি। তবে নিহত তরুণীর কাছে থাকা মোবাইল হ্যান্ডসেটটি পাওয়া যায়নি। না, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি এখনো। স্থানীয়রা ক্যামেরার সামনে কথা না বললেও তাদের অভিযোগ এর আগেও এই হোটেলে এমন ঘটনা ঘটেছে, তবে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। খোদ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে এমন একটি আবাসিক হোটেলে এ ধরনের আবাসিক গেস্ট মার্ডারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। তারা বলছেন এটা বড় ধরনের একটি অপরাধ, যা নিয়ন্ত্রণে হোটেল কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এটা তো আসলে একটা উদ্বেগের, এটি একটি ভয় পাইয়ে দেওয়ার মতো অপরাধ। এর রহস্য আসলে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা প্রয়োজন। অন্যথায় এই কেন্দ্রিক অপরাধগুলো কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।